বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। শুনো, এই কথাগুলো সবাইকে বলা হয় না। আজকের রাতটা হয়তো আর 5টা রাতের মতো না, কারণ তুমি যদি আজ এই ভিডিওটা শুনে ফেলো তাহলে ধরে নাও আল্লাহ তোমাকে আলাদা করে ডাকছেন। তুমি কি খেয়াল করেছ, গত কিছুদিন ধরে কষ্টটা আগের মতো চিৎকার করে না, কিন্তু ভেতরে ভেতরে যেন বেশি ভারী হয়ে আছে। তুমি কাউকে বলতে পারো না, কারণ মানুষ শুনতে চায় না, আর তুমি বোঝাতেও পারো না। রাতে একা থাকো, চুপচাপ ছাদের দিকে তাকিয়ে থাকো, আর মনে মনে শুধু বলো, ইয়া আল্লাহ, আর কত। শোনো, যখন কোনো বান্দা এই প্রশ্নটা করে, ঠিক তখনই তার পরীক্ষা শেষের দিকে আসে। এটা কাকতালীয় না যে আজ রাতেই তুমি এই কথাগুলো শুনছ, কারণ আল্লাহ যখন কারো পরীক্ষা শেষ করেন তার আগে তার বুকের ভেতরে একটা অদ্ভুত শান্তি নামিয়ে দেন। তুমি হয়তো খেয়াল করছো না, কিন্তু তুমি আর আগের মতো ভেঙে পড়ছো না। এই ভিডিওতে আমি বলবো 6টি বিশেষ আলামতের কথা। যদি এর মধ্যে একটাও তোমার জীবনের সাথে মিলে যায়, তাহলে কথা দাও, এই ভিডিওটা শেষ না করে তুমি কোথাও যাবে না। কারণ আজ রাতটাই হতে পারে শেষ রাত যেদিন তুমি কষ্ট নিয়ে ঘুমাবে। 1 নাম্বার, কষ্ট আছে কিন্তু মন হঠাৎ শান্ত হতে শুরু করে। শুনো, এই আলামতটা সবচেয়ে বেশি মানুষ বুঝতেই পারে না, কারণ এখানে কষ্ট পুরোপুরি যায় না, কিন্তু কষ্টের শব্দটা কমে যায়। তুমি খেয়াল করেছো কি, আগে যে কষ্টটা তোমাকে ভেঙে দিত, রাতে ঘুমাতে দিত না, কাউকে দেখলেই চোখ ভিজে যেত, সেই একই কষ্ট এখনো আছে, কিন্তু তুমি আর আগের মতো ভেঙে পড়ছো না। এটা কোনো শক্ত হয়ে যাওয়ার আলামত না, এটা ক্লান্ত হয়ে যাওয়ারও আলামত না। এটা হলো আল্লাহর পক্ষ থেকে আসা প্রথম শান্তির ছোঁয়া। আর আল্লাহ কুরআনে বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থাৎ নিশ্চয় আল্লাহর স্মরণেই অন্তর শান্ত হয়। শুনো, এই আয়াতটা শুধু জিকিরের কথা বলা হয়নি। এই আয়াতটা বলে, আল্লাহ যখন চান তোমার পরীক্ষা শেষ করতে, তখন তিনি তোমার পরিস্থিতি বদলানোর আগে তোমার হৃদয়টা বদলে দেন। তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু তোমার বুকের ভেতরে একটা অদ্ভুত শান্তি নামতে শুরু করেছে। এবার সাহাবীদের জীবনেও একটা ঘটনা শুনো। ওমর রাদিয়াল্লাহু এক সময় ছিলেন সবচেয়ে কঠিন মানুষদের একজন, কিন্তু ইসলাম গ্রহণের আগে তার বুকের ভেতরে একটা অদ্ভুত অস্থিরতা শুরু হয়েছিল। তিনি কাউকে বলেননি, কিন্তু ভেতরে ভেতরে মনটা আর আগের মতো ছিল না। আর ঠিক তখনই আল্লাহ তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটা এনে দেন। এখান থেকে শিক্ষা কি জানো? পরিবর্তন শুরু হয় ভেতর থেকে। আর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শরীরের একটি গোশতের টুকরা আছে, যদি তা ঠিক হয়ে যায় পুরো শরীর ঠিক হয়ে যায়, আর তা হলো হৃদয়। শুনো, যখন আল্লাহ তোমার হৃদয়টাকে শান্ত করছেন, তখন বুঝে নিও তোমার পরীক্ষার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এই শান্তিটা কাকতালীয় না, এই শান্তি হতাশারও ফল না, এই শান্তি হলো ঝড় থামানোর আগের নীরবতা। তাই যদি আজকাল তুমি কষ্টের মাঝেও একটু স্থির থাকতে পারো, তাহলে ভয় পেও না। এটা আলামত আল্লাহ বলছেন আর একটু, তারপরেই স্বস্তি। 2 নাম্বার, মানুষ দূরে সরে যায়, তুমি একা হয়ে পড়ো। শুনো, এই আলামতটা সবচেয়ে বেশি কষ্ট দেয়, কারণ এখানে আল্লাহ কষ্ট দেন না, কিন্তু মানুষ ছেড়ে যায়। তুমি খেয়াল করেছো কি, একসময় যাদের ছাড়া একদিনও চলতো না, আজ তারা খুব সহজেই ব্যস্ত হয়ে গেছে। তুমি কাউকে দোষ দাও না, কিন্তু মনে মনে শুধু ভাবো, আমি কি এতটাই অপ্রয়োজনীয়? শুনো, এটা তোমার ব্যর্থতা না, এটা তোমার গুরুত্ব কমে যাওয়া না, এটা হলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা শেষের আগের একটা পরিষ্কার করার ধাপ। আর কুরআনে আল্লাহ বলেন, আল্লাহ যাকে চান তিনি তাকে নিজের দিকে টেনে নেন। কিন্তু মানুষ জানে না, আল্লাহ যখন কাউকে নিজের দিকে টেনে নেন, তখন আগে সব বর্ষার জায়গা মানুষ থেকে সরিয়ে নেন। এ কারণেই তুমি এখন একাকী হয়ে যাচ্ছ।
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাও। তায়েফের সেই দিনের কথা মনে আছে কি তোমার, যেদিন মানুষ তাকে কথা শোনায়নি, বরং পাথর মেরেছিল, সাথে কেউ ছিল না, রক্তে ভিজে গিয়েছিল পা, কিন্তু ঠিক সেই একাকিত্বেই আকাশের দরজা খুলে গিয়েছিল। ফেরেশতা এসে বলেছিলেন, চাইলে আমি সব ধ্বংস করে দিব। বুঝছো প্রিয় ভাই ও বোন, যখন মানুষ সরে যায় তখন আল্লাহ সবচেয়ে কাছে আসেন। আরেকটা ঘটনা শুনো, ইউনুস আলাইহিস সালাম অন্ধকারে একা হয়ে গিয়েছিলেন, না মানুষ, না আলো, না আশা, কিন্তু সেই একাকিত্ব থেকেই বের হয়েছিল সবচেয়ে শক্ত দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। শুনো, যখন তোমার চারপাশ ফাঁকা হয়ে যায় তখন আল্লাহ চান তুমি শুধু তাকেই ডাকো। আর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার দিকে ততটাই এগিয়ে আসেন যতটা বান্দা আল্লাহর দিকে আসে। তাই যদি আজ মানুষ কমে যায়, কথা কমে যায়, চারপাশ নীরব হয়ে যায়, ভয় পেও না। এই নীরবতা শাস্তি না, এই নীরবতা হলো আল্লাহ বলছেন, এবার তুমি শুধু আমার। আর যখন বান্দা শুধু আল্লাহর হয়ে যায় তখন পরীক্ষা আরও দীর্ঘ হয় না। 3 নাম্বার, দুনিয়ার প্রতি আগ্রহ কমে যায় কিন্তু ভেতরটা শূন্য লাগে না। শুনো, এই আলামতটা অনেক মানুষ ভুল বুঝে। তারা ভাবে আমার কিছুই ভালো লাগছে না, আমি বুঝি হারিয়ে যাচ্ছি। কিন্তু সত্যটা হলো তুমি হারাচ্ছ না, তুমি চেটে ফেলা হচ্ছ। তুমি খেয়াল করেছ, যেই জিনিসগুলো একসময় তোমাকে আনন্দ দিত আজ সেগুলো আর তেমন টানে না। মানুষ, টাকা, সাফল্য, প্রশংসা সব কিছু যেন একটু ফিকে হয়ে যাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো, এই জায়গায় পুরো শূন্যতা আসেনি, ভেতরে কোথাও একটা নীরব ভাবনা জেগে আছে। এরপরে কি? শুনো, এই প্রশ্নটা সবাই করে না, এই প্রশ্নটা করে শুধু তারাই যাদের আল্লাহ আরো বড় কিছু দেওয়ার জন্য তৈরি করছেন। আর কোরআনে আল্লাহ বলেন, দুনিয়ার জীবন তো দুঃখার সামগ্রী ছাড়া আর কিছুই না। কিন্তু এই আয়াতটা শাস্তি দেওয়ার জন্য না, এই আয়াতটা চোখ খুলে দেওয়ার জন্য। যখন আল্লাহ চান তোমার পরীক্ষা শেষ করতে, তখন তিনি দুনিয়াকে তোমার চোখে ছোট করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আখিরাতকে লক্ষ্য বানায় আল্লাহ তার অন্তরকে পরিপূর্ণ করে দেন। শুনো, দুনিয়া ছোট হওয়া মানে তুমি ব্যর্থ নও। দুনিয়া ছোট হওয়া মানে আল্লাহ তোমাকে বলছেন, তুমি এর জন্য তৈরি হওনি, আমি তোমাকে এর চেয়ে বড় কিছুর জন্য বানিয়েছি। নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের কথা ভাবো। তিনি রাজত্ব ছেড়ে দিয়েছেন, নিজের দেশ ছেড়ে দিয়েছেন, এমনকি প্রিয় মানুষদের থেকেও দূরে গেছেন। কেন গেলেন? কারণ আল্লাহ তার হৃদয়টাকে দুনিয়ার থেকে নিজের দিকে টেনে নিয়েছিলেন। আর ঠিক তখনই তার পরীক্ষার শেষ অধ্যায় শুরু হয়েছিল। শুনো, যদি আজ তোমার ভেতরে দুনিয়ার প্রতি টান কমে যায় কিন্তু আল্লাহর নাম শুনলে বুকটা কেঁপে ওঠে, তাহলে ভয় পেও না। এই অনুভূতি ডিপ্রেশন না, এই অনুভূতি হলো তোমার আত্মা বলছে আমি বাড়ি ফিরতে চাই। আর যখন আত্মা বাড়ি ফেরার কথা বলে তখন পরীক্ষা বেশি দিন থাকে না। 4 নাম্বার, দোয়া ভেঙে ভেঙে বের হয়, শব্দ ঠিক থাকে না। শুনো, এই আলামতটা বাইরে থেকে কেউ দেখে না, কারণ এখানে চোখে কান্না থাকে না সব সময়, কিন্তু বুকের ভেতরে কিছু একটা ভেঙে পড়ে। তুমি খেয়াল করেছ, আগে দোয়া করতে বসলে অনেক কথা বলতে পারতে, আজকাল দোয়া শুরু করতেই গলা আটকে যায়, শব্দ ঠিক থাকে না, দোয়া সাজানো হয় না, শুধু বারবার বের হয়, ইয়া আল্লাহ, ইয়া রব, আর পারছি না। শুনো, এটাই সেই দোয়া যেটা আল্লাহ সবচেয়ে আগে শুনেন। কোরআনে আল্লাহ বলেন, আমি ডাককারীর ডাকে সাড়া দিই যখন সে আমাকে ডাকে। খেয়াল করো, এই আয়াতে কোনো শর্ত নেই, সুন্দর শব্দ নেই, লম্বা দোয়া নেই, ভাষার সৌন্দর্য নেই। শুধু বলা হয়েছে যখন সে আমাকে ডাকে, আর তুমি তো ডাকছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার দোয়া শুনতে লজ্জা পান যখন বান্দা তার দিকে খালি হাত তুলে। শুনো,
যখন দোয়া ভেঙে ভেঙে বের হয় তখন সেটা দুর্বল দোয়া না। নবী আয়ুব আলাইহিসসালামের কথা মনে করো, তিনি দোয়া করেছিলেন এক লাইনেরও কম কথায়, হে আমার রব, আমাকে কষ্ট স্পর্শ করেছে আর তুমি তো সবচেয়ে দয়ালু। কোনো অভিযোগ নেই, কোনো দাবি নেই। আর ঠিক তখনই আল্লাহ তার পরীক্ষার শেষ অধ্যায়টা খুলে দেন। শুনো, যখন দোয়া ছোট হয়ে যায় আর বিশ্বাস বড় হয়ে যায়, তখন আল্লাহ দেরি করেন না। তুমি হয়তো ভাবছ আমার দোয়া কি ঠিকভাবে হচ্ছে, কিন্তু মনে রেখো, সবচেয়ে শক্ত দোয়া সবচেয়ে সুন্দর শব্দে হয় না। সবচেয়ে শক্ত দোয়া হয় ভাঙা হৃদয় থেকে। আর ভাঙা হৃদয় আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। তাই যদি আজ দোয়া করতে গিয়ে চুপ করে বসে পড়ো, চোখ ভিজে যায় আর শুধু বলো ইয়া আল্লাহ, তাহলে ভয় পেও না। এটা আলামত তোমার কথা আকাশে পৌঁছে গেছে। 5 নাম্বার, পুরানো কষ্ট মনে পড়ে কিন্তু আর কান্না আসে না। শুনো, এই আলামতটা খুব নীরব। এখানে কোনো চিৎকার নেই, কোনো প্রশ্ন নেই, কোনো অভিযোগও নেই। তুমি খেয়াল করেছ, একসময় যেই স্মৃতিগুলো ভাবলেই বুক ফেটে যেত, আজ সেগুলো মনে পড়লেই চোখ ভিজে আসে না। কষ্টটা অস্বীকার করছো না, ভুলেও যাওনি, কিন্তু কান্নাটা যেন কোথাও থেমে গেছে। শুনো, এর মানে এই না তুমি পাথর হয়ে গেছো। এর মানে হলো আল্লাহ তোমাকে ওই কষ্টটার ভেতর দিয়ে পার করে এনেছেন। আর কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ কোনো প্রাণীর উপর তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। এই আয়াতটা শুধু কষ্ট দেওয়ার সীমা বলে না, এই আয়াতটা বলে কষ্ট শেষও হয়। যখন আল্লাহ চান তোমার পরীক্ষা শেষ করতে, তিনি তোমাকে কষ্টটা মনে রাখতে দেন, কিন্তু কষ্টের ভারটা আর রাখেন না। এটাই হলো আরোগ্যের প্রথম চিহ্ন। সাহাবী ইউসুফ আলাইহিসসালামের জীবনের কথা ভাবো। ভাইদের বিশ্বাসঘাতকতা, কুয়ো, দাসত্ব, কারাগার সবই মনে ছিল, কিন্তু যখন আল্লাহ তাকে সম্মান দিলেন, তখন তিনি বললেন, আজ তোমাদের উপর কোনো অভিযোগ নেই। শুনো, এই কথাটা একজন ভাঙা মানুষের না, এই কথাটা একজন সুস্থ হয়ে ওঠা হৃদয়ের। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক, তার সব অবস্থাই কল্যাণকর, এমনকি সেই কষ্টও যেটা একসময় তোমাকে নিঃশেষ করে দিচ্ছিল। তাই যদি আজ পুরনো দিনগুলোর কথা মনে পড়ে কিন্তু বুকটা আর বাড়ি না হয়, তাহলে বুঝে নিও আল্লাহ তোমাকে ওই অধ্যায় থেকে পার করিয়ে এনেছেন। এই আলামতটা বলে তুমি আর পরীক্ষার মাঝখানে নেই, তুমি শেষের দিকে। আর যারা শেষের দিকে আসে তাদের জন্য আল্লাহ কখনো খালি হাতে পরের অধ্যায় শুরু করেন না। 6 নাম্বার, এই কথাগুলো শুনে বুকের ভেতর কেঁপে ওঠা। শুনো, এই আলামতটা তুমি পরিকল্পনা করেও অনুভব করো না, হঠাৎ করে হয়। এই ভিডিওটা তুমি এমনিতেই চালাওনি, কেউ জোর করেনি, কেউ পাঠায়নি, তবুও এই মুহূর্তে তুমি এই কথাগুলো শুনছো। আর শুনতে শুনতে হঠাৎ বুকের ভেতর কিছু একটা নড়ে উঠছে, চোখ ভিজে আসছে, কিন্তু ঠিক বুঝতে পারছো না কেন। শুনো, এটা ইমোশন না, এটা কাকতালীয় না, এটা হলো আল্লাহর পক্ষ থেকে শেষ আলামত। আর কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ যাকে চান তার বুকে ইসলামকে সহজ করে দেন। খেয়াল করো, তিনি বলেননি পরিস্থিতি সহজ করে দেন, তিনি বলেন বুক সহজ করে দেন। মানে কি জানো? মানে হলো তোমার কষ্ট এখনো পুরো শেষ না হলেও তোমার হৃদয়টা সত্য মেনে নিয়ে প্রস্তুত হয়ে গেছে। আর যেদিন হৃদয় প্রস্তুত হয়ে যায় সেদিন থেকে পরীক্ষা আর দীর্ঘ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তাকে দুনিয়ার কষ্ট দিয়ে শুদ্ধ করেন। শুনো, তুমি এই ভিডিওটা শুনে যদি মনে মনে বলে থাকো এটা তো আমার জীবনেরই কথা, তাহলে ভয় পেও না। এই অনুভূতি নির্বাচনের চিহ্ন। এটা সেই মুহূর্ত যখন আল্লাহ বান্দাকে ভেঙে নয়, ডেকে নেন। সাহাবীরা বলতেন, কখনো কখনো আল্লাহ বান্দাকে মানুষের ভিড় থেকে সরিয়ে নিজের কথাগুলো শোনান। আজ রাতটা সেই রাতও হতে পারে। তাই যদি এখন তুমি চুপ হয়ে যাও, মনটা নরম হয়ে আসে আর মনে হয় আল্লাহ তুমি তো জানো, তাহলে জেনে রাখো তুমি পরীক্ষার শুরুতে না, তুমি মাঝখানেও না,
তুমি শেষ প্রান্তে দাঁড়িয়ে আছো। আর আল্লাহ শেষ প্রান্তে দাঁড় করান শুধু তাদেরই যাদের জন্য নতুন অধ্যায় প্রস্তুত থাকে। প্রিয় দর্শক, আজ রাতটা যদি সত্যিই বদলের রাত হয় তাহলে শুনো, এখন আর নতুন কিছু বলার দরকার নেই, কারণ তুমি ইতিমধ্যেই বুঝে গেছ এই কথাগুলো এমনি আসেনি। একটার পর একটা আলামত যদি তোমার জীবনের সাথে মিলে যায় তাহলে আর অস্বীকার করো না। আল্লাহ তোমাকে ভুল করে এখানে আনেননি। হয়তো তুমি আজও একই কষ্ট নিয়ে ঘুমাতে যাচ্ছ, একই অনিশ্চয়তা নিয়ে, একই দুশ্চিন্তা নিয়ে। কিন্তু শুনো, সব পরিবর্তন চোখে দেখা যায় না, কিন্তু পরিবর্তন হয় চুপচাপ। আর আল্লাহ কুরআনে বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। খেয়াল করো, আল্লাহ বলেননি কষ্টের পরেই, তিনি বলেছেন কষ্টের সাথেই। মানে তুমি যখন সবচেয়ে বেশি ক্লান্ত, সবচেয়ে বেশি ভেঙে পড়ো, ঠিক তখনই স্বস্তি সবচেয়ে কাছাকাছি থাকে। হয়তো আজ রাতেই তোমার পরিস্থিতি বদলাবে না, কিন্তু বিশ্বাস করো, আজ রাতেই তোমার ভাগ্য বদলানোর ফাইলটা খুলে গেছে। আল্লাহ যখন কারো পরীক্ষা শেষ করেন, তিনি হঠাৎ করেই করেন না। তিনি আগে তার মন শান্ত করেন, তার মানুষ কমান, তার দুনিয়া ছোট করেন, তার দোয়া ভাঙেন, তার কষ্ট হালকা করেন, আর শেষে তার বুকের ভেতরে এই কথাগুলো পৌঁছে দেন। শুনো, যদি এখন তোমার চোখ ভিজে আসে, মন নরম হয়ে যায়, আর মনে হয় ইয়া আল্লাহ তুমি তো জানো, তাহলে এই অনুভূতিটা চেপে রেখো না, এটাই তোমার দোয়া। ইয়া আল্লাহ, যারা আজ এই কথাগুলো শুনছে, তুমি তাদের কষ্ট জানো, তাদের সেই কান্না জানো যা কেউ দেখেনি। ইয়া আল্লাহ, যদি আজ তাদের পরীক্ষার সময় শেষ হয়ে থাকে, তাহলে তুমি নিজে তাদের জন্য দরজা খুলে দাও। যেখান থেকে তারা আশা করেনি সেখান থেকেই রিজিক দাও, সান্ত্বনা দাও, সম্মান দাও। আর যদি এখনো একটু সময় বাকি থাকে, তাহলে এই রাতটাকে তাদের জন্য সহজ করে দাও। ইয়া আল্লাহ, তাদের কখনো একা ছেড়ে দিও না। আমিন। শুনো, এই ভিডিওটা যদি তোমার বুকের ভেতরে একটুও নড়াচড়া করে থাকে, তাহলে মনে রেখো তুমি একা না, আল্লাহ তোমার সাথে আছেন। আজ রাতটা চুপচাপ তার উপর ছেড়ে দাও।